হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে গেলাম গেটে, ঠিক আছে। বেন যে আজকে গেটে যার তেমন কোনো উদ্দেশ্য নেই, একটা উদ্দেশ্য নিয়ে আইছি, সেটা ঘোরাঘুরি করতে। বিশেষ করে গেটে আসি কাজ করার উদ্দেশ্যে, কিন্তু আজকে বিকেলে একটু গেলাম একটু ঘুরতে। তা আপনাদের মাঝে একটু শেয়ার করি যে গেটের পরিবেশটা কেমন। বিশেষ করে অনেকে মনে করেন যে গেট করা খুবই সহজ, কিন্তু না ভাই, একটা গেট করতে গেলে যে কি পরিমাণ যে টাকা পয়সা খরচ করতে হয়, তারপরে যে ঘেরেতে টাকা ইনকাম হয় সেটা যে করে সেই বোঝে। আর বিশেষ করে এই ঘেরে যে পরিমাণ খরচ আর যে পরিমাণ কষ্ট হয় যে করে সেই ঠিকভাবেই বুঝতে পারে যে কেমন খরচ হয় আর কেমন টাকা ইনভেস্ট করতে হয়, তারপরে আর কি টাকার ইনকামের কথা ভাবতে হয়। বিশেষ করে এই যে যে গেটটা দেখতেছেন, এটা মোটামুটিভাবে অনেক বড়ই গেট। আর এইখানে যে গেটের যে বইয়ের মধ্যে আমি যে হাঁটাহাঁটি করতেছি, যে এই যে যে বন হইছে, বন হচ্ছে অপরিমাণ। পরিষ্কার করতে মোটামুটি 2-3 কিষান খরচ হবে। আর এই যে যে বন হইছে, যে অনেকে মনে করে যে মাছ আছে সাদা মাছে খেয়ে ফেলবে না, কিন্তু না ভাই, এই বন সাদা মাছে খাওয়ার মতো ক্ষমতা নেই। কারণ এই জায়গায় অপরিমাণ বন, আর এই বাতাসের বাড়িতে বন অনেকটাই শুয়ে গেছে এই জায়গায়। আর বন আসছে মেলা বড় বড় বন। আর এই বন পরিষ্কার করতে গেলেই মোটামুটি ভাবে অনেক টাকাই খরচ হবে। আর বিশেষ করে যারা গের বেরি করেন তারা অনেকেই জানেন যে গেরের মধ্যে বন থাকলেই গেরের জল নষ্ট হবে। আর গেরের জল নষ্ট হওয়া মানে গেরে মাছ মারা, এটাই স্বাভাবিক। আর এখন আমি যাচ্ছি হলো গেরের একটু অপোজিট সাইডে, মানে একটা লাস্টের দিক, ওইখানে একটা ফগার। ওই ফগারে জল কমানি হয়েছে, ওই জায়গায় যাচ্ছি। এই যে সেই ফগার, ঠিক আছে, এই জায়গায় জল কমানি হয়েছে। এটা আজকে হলো জল কমানি হয়েছে, কালকে হলো এই জায়গাতে জল একেবারে কমায় ফেলাই দিয়ে এই ফগারের মাছ সব ধরে এই জায়গায় আর কি রেনু মাছ ছাড়ার পরিবেশ করতে হবে। এই জন্য এটুক করা। আর এখন এই গেরের যে পরিবেশ আছে, বিশেষ করে যারা গের বেড়ি করেন তারা জানেন যে কতটুক কষ্ট করতে হয়।